আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। প্রিয় দর্শক, আশা করি ভালো আছেন। যে বিষয়টা লিখেছি যে ভারতীয় গণমাধ্যমের গালে চপেটাঘাত মেরেছে বাংলাদেশি সংখ্যালঘু সম্প্রদায়ের নেতৃবৃন্দ। কেন বলেছি কথাটা আলোচনার একটা পর্যায়ে বুঝতে পারবেন। আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে দেশে একটা সংকটাপন্ন পরিস্থিতি তৈরি হয়েছে এবং এই সংকটাপন্ন পরিস্থিতি মোকাবেলা করার জন্য ডক্টর ইউনূস গত পরশুদিন ছাত্র নেতৃবৃন্দের সাথে বৈঠক করেছেন। গতকালকে বাংলাদেশের প্রায় সকল রাজনীতিবিদ নেতৃবৃন্দ, বিভিন্ন সংগঠন নেতা, ধর্মীয় সংগঠন নেতাদের সাথে বৈঠক করেছেন। আজকে আবার শুধুমাত্র ধর্মীয় সম্প্রদায়ের নেতৃবৃন্দ, বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে উনি বৈঠক করেছেন, যেটা আসলে খুব আশার বাণী সঞ্চয় করেছে। ডক্টর ইউনূস যে কাজটা করেছেন যে বাংলাদেশের মানুষের নানান পথ মতের মানুষের যেন তাদের ভিতরে ভেদাভেদ নাই, দূরত্ব নাই, তারা মানে রাষ্ট্র এবং ভূখণ্ডের অস্তিত্বের লড়াইয়ে এক এবং অভিন্ন, এই জিনিসটা বোঝানোর চেষ্টা করেছেন সকলকে তাদের রাষ্ট্র সংকটাপন্ন মুহূর্তে ডেকে। এটা খুব ভালো একটা বিষয় আমার কাছে মনে হয়েছে। আর আজকে এই ধর্মীয় নেতাদেরকে তিনি বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের যে নেতৃবৃন্দ ছিলেন তাদেরকে একজন একজন করে তিনি জিজ্ঞাসা করেছেন যে আপনারা আসলে বাংলাদেশে কেমন আছেন, আপনারা কি করছেন, আপনাদের উপরে কেউ হামলা করছে কিনা, ভারতীয় গণমাধ্যম যেই প্রচারণা, ভুয়া প্রচারণা, প্রপাগান্ডা চালাচ্ছে, এগুলোর ভিত্তি আসলে কি। তো সেই প্রেক্ষিতে ওনারা ডক্টর ইউনূসকেও আশ্বস্ত করেছে যে আমরা ঠিক আছি, আমরা বাংলাদেশে ভালো আছি এবং কি আমাদের উপরে কেউ হামলা করছে না, আমরা কারো উপরে বোঝা হয়ে নেই। এবং কি ওনারা বেরোয় গণমাধ্যমের সাথে কথা বলেছে, গণমাধ্যম স্পেসিফিক তাদেরকে প্রশ্ন করেছে যে আপনারা বাংলাদেশে হামলার শিকার হচ্ছেন কিনা বা আপনাদের উপর হামলা করা হচ্ছে কিনা, যে অভিযোগগুলা ভারতীয় মিডিয়ায় দেখানো হচ্ছে। তো ওনারা স্পষ্টতই গণমাধ্যমের সামনে বলেছেন যে না, ভারতীয় গণমাধ্যম যেই তথ্যগুলা প্রচার করছে দেশব্যাপী বিশ্বব্যাপী সেগুলো সঠিক নয়, আমরা বাংলাদেশে ভালো আছি, বাংলাদেশ আমাদের ভূখণ্ড, আমরা বাংলাদেশের সকল ধর্ম মত পথ মানুষের সাথে ঐক্যবদ্ধ থাকতে চাই এবং কি এখানে সহাবস্থান করতে চাই। এই বিষয়টা আমি মনে করি ভারতের গালে একটা চপেটাঘাত মারা, ভারতের গণমাধ্যমের গালে। কারণ তারা যাদের কথা বলছে যে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে, আলহামদুলিল্লাহ যে সেই সংখ্যালঘু নির্যাতন ভাই বোনেরাই গণমাধ্যমে এবং কি এই মুহূর্তে বাংলাদেশের অভিভাবক বলেন, সরকার প্রধান বলেন, ডক্টর ইউনূসকে গিয়ে বলেছেন যে না, উই হ্যাভ নো কমপ্লেন, আমাদের কোনো সমস্যা নাই, আমরা ঠিক আছি। তো এই বিষয়টা খুবই ভালো একটা ব্যাপার। আর আমরা যে জিনিসটা এই প্রেক্ষাপটে নিজেদেরকে ভাবতে শুরু করেছি, যে বোধটা আমাদের ভিতরে কাজ করতে শুরু করেছে, এটা খুব গুরুত্বপূর্ণ। সেটা হলো যে কোনো ধর্মবর্ণের মানুষ বাংলাদেশ জাতীয়তায় বিশ্বাস করতে চায়। আপনি কোন ধর্ম বর্ণের মানুষ, আপনি একজন ভারতীয় চাইতে আপনি ব্যবধান, আপনি বাংলাদেশি, একজন পাকিস্তানির সাথে আপনি ব্যবধান, আপনি বাংলাদেশি, সে পাকিস্তানি। ঠিক জাতীয়তার ক্ষেত্রে বাংলাদেশের সকল মানুষ বাঙালি। এর বাইরে কে কোন ধর্ম বর্ণের মানুষ এটা কোনো ফ্যাক্ট না, ইট ইজ ডাজন্ট ফ্যাক্ট। অতএব আমরা এটা বুঝতে শুরু করেছি সার্বিকভাবে, আমরা মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, যেই ধর্ম বর্ণের মত পথের মানুষ আমরা এখানে থাকি না কেন, আমরা এটা ধীরে ধীরে বুঝতে শুরু করেছি এবং এটা বোঝার লক্ষ্যে আমরা চলছি যে হ্যাঁ, এই দেশের সার্বভৌমত্ব, ভূখণ্ড মানে রাষ্ট্রের স্বার্থে আমরা এক। কিন্তু দিন শেষে আমাদের ধর্মীয় পরিচয়, নানান পরিচয়, ভিন্নতা থাকতে পারে, কিন্তু আমার ধর্ম পরিচয় আমাকে একজন ভারতীয় বানায় ফেলতেছে না। কারণ হিন্দু হলেও আমি বাঙালি, খ্রিস্টান হলেও আমি বাঙালি, মুসলিম হলেও আমি বাঙালি, আমি ভারতীয় না। অর্থাৎ অন্য একটা জাতীয় সত্তার সাথে আমার তফাৎ এখানেই। এই বিষয়টা বুঝতে পারা খুব জরুরি, এই বিষয়টা বুঝতে পারা খুব ইম্পর্টেন্ট।
কারণ হলো যে আমরা যখন আমাদেরকে বাঙালি ভাবতে পারবো যে আমি এই ভূখণ্ডের মালিক, বাট আমি হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, এটা আমার কাছে বিষয় না, আমি এই ভূখণ্ডের মালিক, এই ভূখণ্ডে আমি জন্মেছি, এই ভূখণ্ডে আমি মরে যাব, এই ভূখণ্ডের জন্য আমি সংগ্রাম করব। অতএব আমার ধর্মীয় পরিচয়টা খুব বেশি গুরুত্বপূর্ণ না। আমরা ধর্মীয় এই পরিচয়ের বাইরেও আমরা বাঙালি, এই জিনিসটা আমরা বুঝতে শুরু করেছি। আর এই জিনিসটা যদি আমরা পরিপূর্ণ মাত্রায় বুঝতে পারি, তাহলে আমাদেরকে কেউ বিভক্ত করতে পারবে না। আর ডক্টর ইউনূসের উদ্যোগকে আমি প্রচণ্ড রেসপেক্ট করি এবং কি খুবই প্রশংসার দাবিদার। উনি যে কাজটা করেছেন, আপনারা দেখেন নাই বাংলাদেশের ইতিহাসে হাসিনা, খালেদা, এরশাদ, যত নেতা গিয়েছে, যত প্রধানমন্ত্রী গেছে, কেউ রাষ্ট্রের ভূখণ্ডের স্বার্থে কখনোই কাউকে এভাবে ডাকে নাই, সকলকে ডাকে নাই, সকল ধর্মীয় নেতা, মত পথ, সকল রাজনৈতিক দলের মানুষকে ডাকে নাই যে হ্যাঁ এই যে নেন আপনাদের দেশ এই সংকটে আছে, আপনারা কীভাবে মোকাবেলা করবেন পরামর্শ দেন আমাকে, এইভাবে কেউ ডাকে নাই। শুধুমাত্র ডক্টর ইউনূস সাহেব, হি ইজ ভেরি ব্রিলিয়ান্ট। আমি মানে খুবই আশ্বস্ত ওনার এই প্রক্রিয়াটায়। যাই হোক, আশা করি আমরা রাষ্ট্র, ধর্ম, বর্ণ এগুলার ঊর্ধ্বে গিয়ে একদম ভূখণ্ডের স্বার্থে সকল মত পথ ধর্মের মানুষ ঐক্যবদ্ধ থাকবো ইনশাআল্লাহ। ভালো থাকবেন প্রিয় দর্শক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।